হঠাৎ দৌড়াতে দৌড়াতে এক মা, দৌড়াতে দৌড়াতে এক মহিলা তার বাচ্চাকে কোলে করে নিয়ে দৌড়াতে দৌড়াতে ছুটে আসলেন। আল্লাহর ওলি মুজাদ্দিদুজ জামান আবু বকর ফুরফুরার পীর আবু বকর, আমার আপনার পীর হুজুর আমার বসে আছেন, এসে এত কান্না কাঁদেন, কথা বলতে পারেন না, মাটা কথা বলতে যেন পারেন না, সঙ্গে সাথে কিছু লোক আছে কথা বলতে পারেন না, হাঁপাতে হাঁপাতে কি বলবেন, বাচ্চাটা কোলে আছে, বাচ্চাটা কোলে আছে, বাচ্চাটা চোখটা একই অবস্থায় দাঁড়িয়ে আছে, বাচ্চাটাও কথা বলতে পারে না, কাঁদে না, বাচ্চাও তো কাঁদে না, বাচ্চা কাঁদে না, মাও কথা বলতে পারেন না। অনেকক্ষণ পরে আল্লাহর ওলি মুজাদ্দিদুজ জামান ফুরফুরার পীর আবু বকর হুজুরের কাছে সাথী সঙ্গে যারা ছিলেন ওই মহিলার সঙ্গে দৌড়ে দৌড়ে এসে ওই মহিলার সাথে যারা এসেছিলেন বলেছিলেন, ও ফুরফুরার পীর আবু বকর, আমাদের দেশে এসেছেন, এই মুহূর্তে একটা বড় বিপদ, আমরা অনেক জায়গায় গিয়েছিলাম কিন্তু এই বিপদ থেকে আমরা রক্ষা পেলাম না। এই মহিলার কোলে এই বাচ্চাটা যে রয়েছে, এই বাচ্চাটার এই মুহূর্তে গলার ভিতরে একটা মাছ প্রবেশ করেছে, ওই মাছটা গলার কাছে বেঁধে গেছে গো, ওই মাছটা গলার কাছে বেঁধে গেছে। ফুরফুরার পীর আবু বকর মুজাদ্দিদুজ জামান আবু বকর হুজুর আবার ওই সময় একবার আল্লাহর দিকে একবার মাথাটা উঁচু করে একবার তাকে আল্লাহর দিকে ইশারা করলেন, মাছের দিকে ওই বাচ্চার দিকে তাকিয়ে তাকিয়ে আল্লাহর ওলি মুজাদ্দিদুজ জামান তিনি ডাকতে শুরু করেছিলেন, ও আল্লাহর জীব মাছ, হে আল্লাহর পাঠানো জীব মাছ, তুই তো জানিস আল্লাহ পাক তোকে বানিয়েছেন, এই বাচ্চা ছেলে বোঝে না জানে না, খেলা করতে করতে তোকে গলার ভিতরে চলে গেছে, তুই চলে গেছিস, আটকে গেছিস, হে আল্লাহর শ্রেষ্ঠ জীব, তুই এই মুহূর্তে আমি আবু বকর, আমি আহকারুল্লাহ আবু বকর, আমি আল্লাহর একজন নগণ্য, আমি আল্লাহর একজন নগণ্য বান্দা আবু বকর, তোকে আমার হাতের উপরে আসার জন্য আমি তোকে ডাক দিয়ে দিলাম। ওই মুহূর্তে একবার দুবার তিনবার আর ডাকার প্রয়োজন হলো না, মাছটি গলার ভিতর দিয়ে জীবিত অবস্থায় কই মাছ বাবা হাতেতে এসে পৌঁছে গেল। কিতাবে এসেছে, মুরব্বিরাই তো সে কথাই বলেন, আল্লাহর ওলি মুজাদ্দিদুজ জামানের দরবারে ওই সময় হুজুর আবার হাতের উপরে মাছটা এসে যখন জীবিত, আল্লাহর ওলি মাহবুব বান্দা মুজাদ্দিদুজ জামান আমার আপনার পীরকে ওই বাংলাদেশে ওই কই মাছ যেটা বাচ্চা ছেলের হাতেতে এসে যখন মুজাদ্দিদুজ জামানের হাতের উপরে আসলো, কই মাছটা আমার মুজাদ্দিদুজ জামানকে হয় না, কই মাছ সালাম দিতে পারে এটা মনে হয় না, কি গো কই মাছ কথা বলতে পারে এটা মনে হচ্ছে, তাই না? কথা বিশ্বাস কেন বিশ্বাস হবে না? চলেন গোসবা বিধবা পাড়া বলে একটা পাড়া আছে গোসবা, চলেন, এখনো বহু মানুষের সাক্ষী দিয়ে দেবো, যারা যেতেন ওই জঙ্গলে মধু কাটতে, মধু ভাঙতে, মাছ ধরতে, বড় হুজুর কাইয়ুমুজ্জামান হুজুরের কাছ থেকে তদবির করে নিয়ে যেতেন। মুজাদ্দিদুজ জামানের খলিফা জি আমাদের খেড়িয়া সুফি আক্কাস আলী রহমাতুল্লাহ আলাইহি হুজুরের কাছ থেকে তদবির করে নিয়ে যেতেন, হুজুরের কাছ থেকে দোয়া করে নিয়ে যেতেন। জি এক তারিখে দেখতে পাওয়া গেছে, বহু মানুষের কাছ থেকে এ কথা শোনা গেছে, যারা বলেছিল বাঘের সামনে এসে পড়েছি, কিন্তু ফুরফুরার পীর আক্কাস আলী বদনা ছুড়ে আমাদেরকে মেরেছে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এমন একটা মানুষের কথা আমি আপনাকে শোনাবো, যে মানুষটা আর অন্য কেহ নয়, আমার আপনার পীর মুজাদ্দিদ আবু বকর সিদ্দিক, আমার আপনার পীর মুজাদ্দিদুজ জামান ফুরফুরার জমিনে যিনি আরাম করছেন। জি তিনি এমন একটা ইবাদত করেছিলেন যে ইবাদতটা আল্লাহর কাছে বড় পছন্দনীয় ইবাদত হয়ে যাওয়ার কারণে, হে যুবক
অনেকেই তোমরা জানো না, আমার দাদা পীরকে অনেকেই তোমরা চেনো না। আমার দাদা পীর আমাদেরকে নবী প্রেমিক হওয়ার জন্য শিক্ষা দিয়ে গেছেন। আমার দাদা পীর শিরক বেদাত থেকে মুক্ত থাকার জন্য শিক্ষা দিয়ে গেছেন। হাড়োয়ার কাছে এসেছি, কোনোদিন কি আমার দাদা পীর বলতে পারবেন দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি এই শিক্ষা দিয়েছেন যে হাড়োয়ার মাজারে গিয়ে সেখানে মেয়েদের নিয়ে সেখানে শের করো, চাদর দাও, এ কথা বলেছেন? জি বলেছেন? কখনো কখনো বলেননি। দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি শিরক বেদাতের বিরুদ্ধে ছিলেন। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? সেই মুজাদ্দিদে জামান দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি এই কথা সকলে তোমরা জানো না। আর জানতে হবে আমরা কোন মানুষকে পেয়েছি, কেন পেয়েছি। তিনি তাকওয়ার উচ্চ লেভেলে, উচ্চ আসনে পৌঁছে গিয়েছিলেন। তিনি তাকওয়ার এমন আসনে পৌঁছে গিয়েছিল, হযরতে মুজাদ্দিদে জামান বাংলাদেশে এক জায়গায় মাহফিল করতে গিয়েছিলেন। সেই জায়গা আমি আল্লাহর শুকরিয়া সিরাজগঞ্জে আমি গিয়েছি। সিরাজগঞ্জে আল্লাহ আমাকে নিয়ে গেছেন, সিরাজগঞ্জে বাংলাদেশে উত্তরবঙ্গে সিরাজগঞ্জে মাহফিল করতে গেছেন। মাহফিলে যখন গিয়ে বসে আছেন, মাহফিল শেষ হয়ে গেছে, একটা বৈঠকখানায় মুজাদ্দিদে জামান গিয়ে বসলেন। হে যুবক, তুমি শুনে রাখো, আমি দাদা পীর রহমাতুল্লাহ আলাইহির কথা বলছি। সেখানে গিয়ে বসে মানুষের সঙ্গে কথা বলছেন, বৈঠকের কথা। যুবক ভাইদের অক্লান্ত পরিশ্রম, সুন্দর এই সাজানো পরিবেশ, সুন্দর এই জান্নাতের বাগান, আজকে সমাজে মিডিয়া ভাইদের সহযোগিতার কারণে সারা পৃথিবীর মানুষ মাহফিলকে দেখতে পারেন। জোরে বলুন না আলহামদুলিল্লাহ। আজ এখানে বহু মিডিয়া এসেছে, আল্লাহর রহমত। এখানে যে মিডিয়াগুলো এসে আপনাদের মাহফিলে শামিল হয়েছে, এর মাধ্যমে আপনাদের এই দ্বীনি খিদমতের মাধ্যমে দেশ বিদেশ থেকে, দিল্লি থেকে, বোম্বাই থেকে, গুজরাট থেকে, আহমেদাবাদ থেকে, বিভিন্ন আমাদের রাজ্যের আসাম থেকে, ত্রিপুরা থেকে, বিভিন্ন জায়গা থেকে এ মাহফিলে আজ আলোচনা তাদের কানে গিয়ে পৌঁছাচ্ছে। একবার জোরে বলুন না আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক এই সমস্ত মিডিয়াদেরও খেদমতকে আল্লাহ কবুল করেন। জোরে বলুন আমিন। আমি তো যুবক ভাইদেরকে বলি, মাঝে মাঝে এ কথা বলি, মোবাইল চালালেই অ্যান্ড্রয়েড মোবাইলে গান বাজনা আসে সামনে, আমাদেরকে এড়িয়ে যেতে হয়, এড়িয়ে যেতে হবে সেগুলো না শুনে। এখন মোবাইল হাতে নেওয়া বা হাতে রাখা হারাম সে কথা তো বলা যাবে না, কিন্তু গান শোনা, বাজনা শোনা হারাম না হালাল? জোরে বলেন, একটু সকলে কথা বলেন। হারাম। তাহলে সেইগুলো সামনে আসলে এড়িয়ে যাওয়ার সবথেকে বড় মাধ্যম হলো বেশি বেশি করে এই মোবাইলে যদি কিছু শোনার প্রয়োজন হয়, কোরআন শুনবেন, ওয়াজ মাহফিল শুনবেন। আমাদের দেশে বহু ওলামাদের আলোচনা ইউটিউবে পাওয়া যায়, সেগুলো শুনবেন। তাহলে দেখবেন মোবাইল খুললে সেইগুলোই সামনে আসবে। বলুন না আলহামদুলিল্লাহ। এখানে তো এসএম প্লাজা বলে একটি মিডিয়া এসেছে, সিরাজ মিডিয়া বলে একটা মিডিয়া এসেছে, বিটিএইচ বলে মিডিয়া এসেছে, এখানে বিভিন্ন ফুরফুরা টিভি বলে একটা মিডিয়া এসেছে। আলহামদুলিল্লাহ, ভাইরা যে খেদমতগুলো করছেন, আল্লাহ তাদের খেদমতে নিয়তকে ভালো করেন। বলুন আমিন। আলোচনা রাখবো উল্লেখযোগ্য, আজকে এই যে পবিত্র পাক মাহফিলে আমরা বসেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মাহফিলটাকে নাজাতের ওসিলা বানিয়ে দিন। জোরে বলুন আমিন। মাহফিলগুলো একটা কথা আপনাদেরকে শুনিয়ে রাখি, মাহফিল যদি হেদায়েতের উদ্দেশ্য হয় তাহলে মানুষ বেশি থাক আর না থাক বড় কথা নয়। আল্লাহ পাক যতজনকে রেখেছেন, আল্লাহ যদি হেদায়েত দান করে দেন তাহলে মাহফিল আমাদের জন্য কামিয়াবি হয়ে যাবে। জোরে বলেন না আলহামদুলিল্লাহ। হেদায়েতের উদ্দেশ্যে আমরা এসেছি, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন হেদায়েতের উদ্দেশ্যে আমি নগণ্য আমানুল্লাহ আমাকেও কিছু কথা বলার তৌফিক দান করেন। জোরে বলুন আমিন। মুহাব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা জোরে জোরে আওয়াজে পড়ুন আলা আলে মদিনার বুলবুল
নবী রাসূলুল্লাহ পাঠাইলেন খুশি হয়ে নিজে মাবুদ আল্লাহ মদিনার বুলবুল নবী রাসূলুল্লাহ পাঠাইলেন খুশি হয়ে নিজে মাবুদ আল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি আমাদের প্রভু এক নবীর উম্মত জীবন বিধান এক ওই শিবানী কুরআন তবে কেন এখনো হে মুসলমান এক হও করি আহ্বান আমাদের প্রভু এক নবীর উম্মত জীবন বিধান এক ওই শিবানী কুরআন কাবা শরীফ মদিনা শরীফ উহুদ পাহাড় বদরের মাঠ তবে কেন এখনো হে মুসলমান এক হও করি আহ্বান আল্লাহুম্মা সাল্লি আলা আরো ভালো করে পড়ুন আলা আলি আল্লাহ পাক রব্বুল আলামিন যে মাহফিলে বসিয়েছেন আমরা এসেছি কার উদ্দেশ্যে আল্লাহ পাককে রাজি এবং খুশি করার জন্য এই উদ্দেশ্য যদি আপনার হয় জীবনে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন বান্দা যদি তোমার উদ্দেশ্যটা হয় আমার জন্য তাহলে তার বিনিময়ে আমি আল্লাহ তোমাকে বদলা দান করে দেব জোরে বলুন না সুবহানাল্লাহ যারা এসে বসেছেন তারা তো বদলা পাবেনই কি বদলা পাবেন হাদিসে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই মজলিসে জান্নাতের বাগানে কোরআনের মজলিসে যারা এসে বসে যায় একদল ফেরেশতা আসমান থেকে আল্লাহ পাক পাঠিয়ে দেন তারা পৃথিবীতে ভ্রমণ করতে থাকে কোথায় কোথায় কোরআনের মজলিস তৈরি হয়েছে আল্লাহ জিকিরে নবীর জিকিরে কোথায় মানুষ সমাবেত হয়েছে সেই জায়গাগুলো সারিবদ্ধভাবে এসে দাঁড়িয়ে যায় আল্লাহর আসমান পর্যন্ত সারিবদ্ধ হয়ে যায় একবার জোরে বলা যাবে না মাগফিরাতের দোয়া করতে থাকেন শেষ হয়ে যায় সঙ্গে সঙ্গে আল্লাহ দরবারে পৌঁছে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন ওদেরকে জিজ্ঞাসা করেন কোথা থেকে কোন জায়গা থেকে এমন ভাবে তোমরা আসলে আল্লাহ পাক আজকে আকন্দবেড়িয়া থেকে শত শত মানুষের সমাগম সেখানে তোমার জিকিরের মজলিসে কোরআনের মজলিসে মানুষেরা নারী পুরুষ মিলে বাচ্চাদের নিয়ে নারী পুরুষেরা একত্রিত হয়ে তোমার ইবাদতের জন্য তোমার খুশির জন্য তারা বসে আছে আল্লাহ তারা কান্নাকাটি করে দোয়ার মজলিস করে আল্লাহ তোমার কাছে তওবা করে ক্ষমা চায় আল্লাহ পাক জিজ্ঞাসা করেন ও আমার ফেরেশতারা কেন তারা কাঁদে এই কথা কেন বলো তারা কেন কাঁদে আল্লাহর ফেরেশতারা বলেন আল্লাহ আমরা শুনে আসলাম তারা জাহান্নামের ভয়ে জান্নাতের আশায় তোমাকে খুশি করার জন্য আল্লাহকে রাজি করার জন্য তারা কাঁদে জাহান্নাম থেকে বাঁচার জন্য জান্নাতের আশায় জাহান্নাম থেকে বাঁচার জন্য কাঁদে আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করেন তারা কি জাহান্নাম দেখেছেন তারা কি জান্নাত দেখেছে তারা আল্লাহ ফেরেশতারা জবাব দেয় না আল্লাহ জান্নাতও দেখেনি জাহান্নামও তারা দেখেনি তাহলে তারা কেন কাঁদে আল্লাহর ফেরেশতারা জবাব দিয়ে দেন আল্লাহ রব্বি আল্লাহ আপনার আখিরি জামানার নবী হাবিবুল্লাহ दीन दुनियार बादशाह नबी मुहम्मद रसूलुल्लाह
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না দেখে যারা বিশ্বাস করেছে, আপনার হাবিবকে ভালোবেসে বিশ্বাস করেছে, আপনার হাবিবকেও তারা কখনো দেখেনি। আপনার হাবিবের ভালোবাসায় আপনার হাবিবের কথা বলেছে যখন, তাদের চোখ দিয়ে অঝর নয়নে পানি ঝরেছে। আপনার হাবিবের কথাগুলো তারা বিশ্বাস করে নিয়ে তারা নিজেদের অন্যায়ের কথা স্মরণ করে কান্না করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে সাক্ষী রেখে বলতে থাকেন, ফেরেশতারা ওরা আমার হাবিবকে দেখেনি, আমার জান্নাত দেখেনি, আমি আল্লাহ আমাকে দেখেনি, আমার জাহান্নামের ভয়াবহতা তারা দেখেনি। যখন তারা বিশ্বাস করে কান্না করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত বান্দা বান্দীদের তাদের জীবনে যত গুনাহ ছিল সমস্ত গুনাহগুলো তোমাদেরকে সাক্ষী রেখে আমি আল্লাহ মাফ করে দিলাম। আর একটু জোরে বলা যাবে না? জোরে তাকবীর দেওয়া যাবে না? নারে তাকবীর। আল্লাহ পাকের ফেরেশতারা সাক্ষী থাকেন। আল্লাহ বলেন শুধু তাই নয়, ও আমার ফেরেশতারা, আমি আল্লাহ শুধু ওদেরকে মাফ করে নয়, আমি আল্লাহ পাক তোমরা সাক্ষী থাকো ওদের জীবনের যত সগীরা গুনাহ ছিল ওই সগীরা গুনাহগুলো, ওই সগীরা গুনাহগুলো আজ মাহফিলে কোরআনের মজলিসে আমার হাবিবের মজলিসে বসার জন্য সবগুলি মাফ করে দিয়ে ওই জায়গা গুনার জায়গাতে সবে ভরপুর করে দিয়ে দিলাম। আল্লাহ পাকের কাছে কোনো কমতি আছে? কোনো কমতি আছে? আল্লাহর কাছে কিছু কম নেই। আল্লাহ যা খুশি তাই পারেন। বান্দার উপরে রাজি হয়ে গেলে আল্লাহ সব কিছু করে দেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহকে রাজি করা নিয়ে আমাদের কাজ। আমাদের জীবনের বড় কাজ কি? আল্লাহকে রাজি করা নিয়ে। আর আমাদের জীবনের বড় কাজ নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন তাই বললেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। একবার বলেন আল্লাহু আকবার। হে আমার বান্দারা, কুল ইন্না সালাতি, তোমার জীবনের নামাজ, তোমার জীবনের ইবাদত, তোমার জীবনের নামাজ আমি আল্লাহ আমার জন্য যদি হয়, তোমার জীবনের কুরবানি যদি আমার জন্য হয়, তোমার জীবনের কুরবানি আমার জন্য যদি করো, ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, তোমার জীবনের বেঁচে থাকা, তোমার জীবনের মরণ আমি আল্লাহ আমার জন্য যদি হয়ে যায়, আমি আল্লাহ পাক ওই বান্দার জীবনের সব কিছুকে কবুল করে নেব। তোমার জীবনে তুমি যা করো, আমার জন্য তোমার মরণ, আমার জন্য তোমার বেঁচে থাকা, তোমার জীবনের সব অবস্থাটা আমার জন্য তুমি বানিয়ে নাও। অনুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ও আমার হাবিব জানিয়ে দাও, যদি তোমরা ইবাদত করো একমাত্র সব কিছু আল্লাহর জন্য। কার জন্য? আমাদের বেঁচে থাকা কার জন্য? আমাদের মরে যাওয়াটাও আল্লাহর জন্য। হাদিসে এসেছে যারা আল্লাহর নেক বান্দা, মরে যাওয়াটাকে তাদের কাছে বড় আনন্দের হয়ে যায়। যদি বলা যাবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। মরে যাওয়া আনন্দের হয়। আমাদের যদি মরতে বলা হয় আনন্দ হবে? আপনাদের কি মনে হয়? কালকে তোমার মৃত্যু হবে যদি এরকম ঘোষণা হয়, অনেকে তো হয়, রাষ্ট্রদ্রোহিতার কাজ যারা করে, রাষ্ট্রের বিরুদ্ধে যারা চলে যায়, বিভিন্ন আইনের বলে তাদেরকে ফায়সালা করা হয়, ফাঁসির ফায়সালা করা হয়। তো ফাঁসির নির্দিষ্ট ডেট, অমুক তারিখে অমুক সময় তোমার মৃত্যু হবে, তোমার ফাঁসি হবে। সে কি খুশি হয়? সে তো খুশি হয় না, সে তো কষ্ট পায়, তার বুক ফেটে যায়, কিন্তু কিছু করার মতো অবস্থা তাদের থাকে না। সর্বশেষ অবস্থা কি? রাষ্ট্রীয়ভাবে তাদের একটা জায়গা তৈরি করা হয়। তুমি আবেদন করতে পারো রাষ্ট্রপতির কাছে। রাষ্ট্রপতি যদি মনে করে যে ওকে খালাস করে দেওয়া হোক, রাষ্ট্রপতির অধিকার আছে।
কিন্তু রাষ্ট্রপতি তো একটা নির্দিষ্ট বাউন্ডারির মধ্যেই থাকতে হয় তাকে, সে ইচ্ছা করলেই যে করে দিতে পারে এটা তার ক্ষমতা আছে, তারপরেও একটা ইউনিটি, একটা কমিটি, একটা নির্দিষ্ট ক্ষমতার মধ্যে তাকেও চলতে হয়। সেজন্য যাদের মৃত্যুর ঘোষণা হয় তারা তো খুশি হয় না, কিন্তু মৃত্যুর ঘোষণাতে আল্লাহওয়ালারা খুশি হয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। কেন খুশি হয় বলতে পারো সোনার চাঁদ আমার যুবক ভাই, কেন খুশি হয়? মৃত্যু আল্লাহর নিকটে পৌঁছে দেয়। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। মৃত্যু কোথায় পৌঁছে দেয়? আল্লাহর নিকটে পৌঁছে দেয়। আম্মা জান হযরতে ফাতেমাতুজ জহরা এত কান্না কাঁদেন। আম্মা জান হযরতে ফাতেমা আম্মা জান আমার নবীর কথা শুনে এত কান্না কাঁদেন, জারে জার জারে জার হয়ে কাঁদেন। কেন কাঁদেন? আল্লাহর হাবিব বিদায় নিয়ে চলে যাবেন। আল্লাহ নবীর দরবারে আজরাইল আলাইহিস সালাম এসেছেন। আম্মা জান শুনতে পেলেন আজরাইলের কথা। আল্লাহ নবী বলেছিলেন, ও আমার বেটি ফাতেমা, আজরাইল সাল্লাম আমার কাছে আসলো, আমাকে চলে যেতে হবে, আমার অনুমতি নিতে এসেছিল। আম্মা জানের কান্না, সেই কান্না কে থামাতে পারে? আল্লাহর হাবিব নিজের কলিজার টুকরি ফাতেমার কান্না দেখে আম্মা জানকে বললেন, ও আমার ফাতেমা, তোমার মাথাটা আমার কাছে সরিয়ে আনো, তোমার কানটা আমার মুখের কাছে আনো। আম্মা জানের কানটা সরিয়ে নিয়ে আল্লাহর হাবিব ওই সময় কানে কানে কি এমন যেন বলে দিলেন, কানে কানে কথা বলার বিনিময় আম্মা জান জান্নাতের রানী ফাতেমা হাসতে শুরু করেছেন। আব্বা জানের কথাতে এত হাসি আসছেন। আম্মা জান হযরতে আয়েশা, আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করেছিলেন, ও গো ফাতেমা, নবী বিদায় নেওয়ার মুহূর্তে, নবীর ইন্তেকালের সময় তুমি এত কাঁদছিলে, কি তোমার আব্বা জান কানে কানে শুনিয়ে দিল? আখিরি জামানা নবী হাবিবুল্লাহ নূর নবী কি যে কানে কানে তোমার বলল, সেই কথাটা তুমি কি আমাকে শোনাবে, যে কথার বিনিময়ে তুমি হাসছিলে? আম্মা জান হযরতে ফাতেমাতুজ জহরা আম্মা জান বলেছিলেন, ও আম্মা আয়েশা, আমার আব্বা জান দিন ও দুনিয়ার বাদশা, আমার আব্বা জান রাহমাতাল লিল আলামিন, নবী দিগের সরদার আমাকে ডেকে বললেন, ও ফাতেমা, শুনে রাখো, আমার বিদায়ের 6 মাস পরে তোমার সাথে আমার আবার দেখা হয়ে যাবে। কম সময় 6 মাস, 6 মাসটা অনেক বেশি না কম? কম না? একটা মানুষের জীবনে 6 মাসের খবর পেয়েছে, 6 মাসে চলে যাবে। আম্মা জান তাতে হাসছেন। মৃত্যুর খবর পেয়ে কেউ হাসে? আম্মা জান হাসছেন। তাহলে তো আমার আর চিন্তা নেই। আল্লাহ ওয়ালারা তাদের যাওয়াটা খুশির হয়, আল্লাহ ওয়ালাদের চলে যাওয়াটা আনন্দের হয়। লিল্লাহি রাব্বিল আলামিন, আমার মরা বাঁচা সব আল্লাহর জন্য। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও নওজওয়ানেরা, যুবকেরা, সোনার মানিকেরা, আব্বারা, মায়েরা, আল্লাহ পাকের জন্য সব জীবনের যদি হয়, আপনার জীবনের সব মুহূর্তগুলো, আপনার ইনকাম, আপনার দোকানদারি, আপনার চাষবাস, আপনার বিবি বাচ্চা, আপনার সোনার ছেলে, আপনার সোনার মেয়ে, আপনার ঘর বাড়ি বানানো, আপনার জমি জায়গা তৈরি করা, আপনার জলকর বানানো, আপনার ব্যবসা বাণিজ্য বানানো, আপনার বড় বড় বিল্ডিং বালাখানা বানানো, আপনার বড় ফ্ল্যাট তৈরি করা, সব যেন আল্লাহর জন্য হয়। যখন আল্লাহর জন্য হবে, ওই জিনিসের প্রতি আর মায়া বেশি থাকবে না। যখন আল্লাহর জন্য আমার ঘর বানালাম, এই ঘর আমি থাকবো, এই ঘরের থেকে আমি আল্লাহর ইবাদত করব, এই ঘরটা আল্লাহর জন্য আমি এই ঘর সুন্দর করে বানিয়েছি, ঠিকই কথা। এই ঘরে আমার বাচ্চারা ইবাদত করবে, এই ঘরে আমার প্রাণের বিবি ইবাদত করবে, এই ঘরে আমার বাচ্চারা ইবাদত করবে। আমি আমার রোজগারের পয়সা দিয়ে সংসারটা সাজিয়ে তুলেছি, এই সংসারে আমার আল্লাহকে খুশি করার জন্য
ইবাদত হবে। আল্লাহ রাসূল দয়ার নবী বলেন সব কিছু যদি তোমার আল্লাহর জন্য করতে পারো আল্লাহ পাক তোমার উপরে রাজি খুশি হয়ে যাবে। এরই নাম আল্লাহকে খুশি করা। আল্লাহর খুশি করা মানে কি? শুধু 5 ওয়াক্ত নামাজের নাম আল্লাহ খুশি? এই ইবাদতগুলো আল্লাহর জন্যই তো হতে হবে। জীবনের চলা হাঁটা কার জন্য হাঁটছি? আমার কাজ, আমার কাজটা আল্লাহর উদ্দেশ্যে। এই কাজে আল্লাহ খুশি আছে তো? আমি ব্যবসা করব, এই ব্যবসাতে আল্লাহ খুশি নেই। আমার এই ঘরে আল্লাহ খুশি নেই, এই ঘরে আমার রসুল খুশি নয়। আমার এই বিবিতে আল্লাহ খুশি নেই, আমার এই সন্তানের চলাফেরাতে আল্লাহ খুশি নেই। কোনভাবে চললে আল্লাহ খুশি হবে, আমার সন্তানটা কেমন চললে আল্লাহ খুশি হবে, সেইভাবে আমার সন্তানকে চালাতে হবে, সেইভাবে আমার বিবিকে চালাতে হবে। সেই ঘরে আমার সেই রকম ভাবে সুন্দর করে আমার জীবনটাকে সাজিয়ে যেতে হবে। আমি তো বেশি দিনের জন্য নয়, এই দুনিয়াটা আমার জন্য মেহমান খানা। আমি তো এসেছি মুসাফির অবস্থায়, আমি কিছুদিনের জন্য দুনিয়ার কাছে আমি মেহমান। দুনিয়া থেকে যাবে, আমার ঘর থেকে যাবে, আমি এই ঘর থেকে মুসাফিরের মতো আমি চলে যাব। এই ঘর রয়ে যাবে, আমার কবরের বাসিন্দা হয়ে যেতে হবে। আমার ওই জঙ্গলে ওই কবরস্থানে, ঘরের পাশের কবরস্থানে আমাকে শুইয়ে দেবে। এই ঘরে আমার ছেলেরা, আমার মেয়েরা, আমার নাতিপুতিরা, আমার স্ত্রী পরিবার থাকবে। কিন্তু সেদিন আমার কবরের কাছে কেউ বাতি জ্বালাতে যাবে না। আমার কবরের কাছে কেউ যাবে না বাতি জ্বালাতে। কবরের কাছে দাঁড়িয়ে কেউ বলবে না কেমন আছেন আব্বা জান, কেমন আছেন আম্মা জান। কেউ বলতে যাবে না, কেউ জিজ্ঞাসা করতে যাবে না। আল্লাহর হাবিব বলেন কেন তুমি দুনিয়ার মায়ায় পড়ে গেলে? কিসে তোমাকে দুনিয়ার মায়ায় ফেলে দিল? ইযাস সামাউন ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত ইয়া আইয়ুহাল ইনসান ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। কিসে তোমাকে আমার থেকে ভুলিয়ে দিল? হে আমার বান্দা, কিসে তোমাকে আমার থেকে ভুলিয়ে দিল? হে আমার বান্দা, আমাকে ভুলে গেলে কেমনে? আমি আল্লাহ এত কিছু দিলাম। মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাকা ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক মা শাআ রাক্কাবাক। আমি আল্লাহ যেমন মনে করেছি তোমাকে যেমন সূরাতে তৈরি করার কথা, হে যুবক তোমাকে কেমন বানানোর দরকার আমি আল্লাহ জানি। তোমার কেমন সুন্দর সুন্দরী বানাবার কথা। এই ছেলে, এই যুবক কোথায় যাও? ডাকছে, ব্যাস কাজ সেরে খারাপ লাগে, কথা খারাপ লাগে। ওরা বলছে ডাকছে, ঠিক আছে আবার চলে আসবে, আলহামদুলিল্লাহ। ও যুবক চলে আসবে। আল্লাহ পাক বললেন বান্দা মা গাররাকা বিরাব্বিকাল কারীম, তোমাকে যেমন ভাবে আমি আল্লাহ বানাবার কথা ছিল, আমার যেমন ইচ্ছা হয়েছে তেমন করে তোমাকে সুন্দর সুন্দরী বানিয়েছি। আমার যেমন মন চেয়েছে তেমন করেছি। একবার জোরে বলবেন না আমাদের বানানো এই পছন্দটা কার? জোরে বলুন। কাউকে কালো বানিয়েছে, কালো বানিয়ে কালো করার পিছনে পছন্দ কে করেছেন? দুনিয়ার মানুষ পছন্দ না করুক, আল্লাহ পছন্দ করেছেন তাই কালো করেছেন আমাকে। আল্লাহ পছন্দ করেছেন আপনাকে পরিষ্কার করেছেন। আল্লাহ পছন্দ করেছেন আপনার সুন্দর করেছে। আল্লাহ পছন্দ করেছেন আপনার সুন্দর করেনি। দুনিয়ার মানুষের কাছে সুন্দর নয় বটে, কিন্তু আল্লাহর পছন্দ। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? কার পছন্দ বললাম বাবা? আল্লাহর পছন্দ। আপনি আমি খুশি কি খুশি না বলেন? আল্লাহ তাই বলছেন
কে তোমাকে ভুলিয়ে দিল আমাকে? কেন ভুলে গেলে আমাকে? আমাকে ভুলে যেতে পারলে? আলোচন যুবকেরা, হে আমার নবীর গোলামেরা, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বলেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য তোমার প্রত্যেকটা কাজ তোমার জীবনের আল্লাহর জন্য করো। কবরের বাসিন্দা তুমি তো হবে, কবরের কথা মনে রেখো, ভুলো না, ভুলো না, কবরের কথা ভুলো না। কান্নাওয়ালা চোখ তৈরি করে নাও, কান্নাওয়ালা চোখ বানিয়ে নাও। ভয় পেও না, ভয় পেও না, কান্নাওয়ালা চোখ বানাও, আর ভয়ের কোনো জায়গা থাকবে না। যদি কান্নাওয়ালা চোখ বানাতে পারো, আল্লাহ পাক ওই চোখের পানিটা নিয়ে জাহান্নামের আগুনকে আল্লাহ পাক নিভিয়ে দেবে। কান্নাওয়ালা চোখ যদি হয়, ওই পানিতে আর কোনো চিন্তা থাকবে না। ওই পানি তুমি বানাও, ওই কান্নাওয়ালা চোখ তুমি তৈরি করো। জানো তো, কান্নাওয়ালা চোখ বড় দামি।